আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে মূলত হার্ড ডিস্ক পার্টিশন নিয়ে। আপনারা যারা আপনাদের কম্পিউটার দিয়ে হার্ড ডিস্ক পার্টিশন করবে, মূলত আজকের ভিডিওটা তাদের জন্য নয়। তো চলুন কথা না বলে আপনাদের সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে সিম্পলি এর থেকে 2বার বা 3বার আমরা কম্পিউটারটা রিফ্রেশ করে দিব। তারপর আমরা সিম্পলি আসবো এখানে সার্চ বক্সে। আসার পর আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা কাজটা করতে পারি। তো তার জন্য এখানে আমরা লিখব ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। লেখার পরে এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামের একটা পেজে নিয়ে আসবে। তো সেখান থেকে দেখেন আমার যে ড্রাইভগুলো শো করতেছে, এখানে মূলত আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ অ্যান্ড ই ড্রাইভ, এই 3টে ড্রাইভ রয়েছে। তা আমরা মূলত কোন ফাইল থেকে পার্টিশন করব সেটা সেই অনুযায়ী আমাদের পার্টিশনটা করতে হবে। তাই আমরা চাইলে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভ থেকে আমরা পার্টিশন করতে পারবো। আমি যদি চাই এখান থেকে, যে মনে করেন আমি এখানে আমার সি ড্রাইভে আছে প্রায় 40 জিবির মতো, সেখান থেকে করতে পারবো। পরে 415 জিবির মতো সেখান থেকে করতে পারবো। তারপর 50 জিবি সেখান থেকে করতে পারবো। তো আমরা সহজে সুবিধার্থে যেখানে আমার ফাইলের পরিমাণটা বেশি সেখান থেকেই তো আমরা ফাইলটা বা ড্রাইভটা পার্টিশন করব। তার জন্য আমরা ডি ড্রাইভে ক্লিক করব। যেহেতু আমরা ডি ড্রাইভ থেকে এখন পার্টিশন করব, তো তার জন্য এখানে ডি ড্রাইভে ক্লিক করে এখানে ডি ড্রাইভ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সেখানে লেখা থাকবে সিঙ্ক ভলিউম। সিঙ্ক ভলিউমে সিম্পলি ক্লিক করে দেব। আমরা যেহেতু নতুন একটা ড্রাইভ করব বা নতুন একটা ডিস্ক বা ড্রাইভ আমরা ক্রিয়েট করব নতুন, সেই জন্য সিঙ্ক ভলিউমে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে আমার ফাইলের সাইজটা লিখে দিতে হবে। যেহেতু এইখানে ড্রাইভ পার্টিশনটা হচ্ছে তারা এমবিতে কাউন্ট করে। যদি আমি দেখা যায় এখানে 50 জিবি করি, যে 50 জিবি ডিস্ক পার্টিশন করি, তার জন্য এখানে আমাকে হিসাব ক্যালকুলেশন করতে হবে। যেমন আমি যদি এখানে আমার ক্যালকুলেটর থেকে একটা হিসাব করি যে 50 জিবি, 50 জিবি, এর জন্য আমি 50 গুণ 1024 এমবি কাউন্ট করব, কারণ এখানে এমবি হিসেবে আমাকে সেখানে কাউন্ট করে দিতে হবে। তার জন্য 50 ইন্টু 1024 দেওয়ার পর আমার এখানে প্রায় আসে 51,200 এমবি। এটা হচ্ছে 50 জিবি। তো এই 50 জিবি হচ্ছে 50 জিবি আমরা ফাইলটা ডিস্কটা পার্টিশন করব। তো আমরা এখানে লিখে দেবো 51,200 এমবি, 51,200 এমবি। সেখানে লিখে দেওয়ার পর স্ট্রিংয়ে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, তবে সেটা আনএলোকেটেড আছে। তো এইটাকে আমরা এখনো ড্রাইভে আমাকে শুধু এটা পার্ট করে দিয়েছে, কিন্তু এখনো ড্রাইভটা সম্পূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ হয় না। তার জন্য এই যে 50 জিবি ফাইলটা আমি পার্টিশন করছি বা ক্রিয়েট করছি, এখন এটাকে আমি একটা নিউ সিম্পল ভলিউম, বা যেহেতু ক্রিয়েট করব বা স্বয়ংসম্পূর্ণ করবো, তার জন্য নিউ সিম্পল ভলিউম আমরা ক্লিক করে এখানে একটা পেজ ওপেন হবে, নিউ সিম্পল ভলিউম ওয়াইজার্ড। এখানে ক্লিক করে আমরা নেক্সট ক্লিক করে দেব। তারপর আমরা আবার নেক্সট ক্লিক করে দেব। সেখানে একটা আসবে অ্যাসাইন ড্রাইভ লেটার অর পাথ, ফাইলের নাম ক্রিয়েট করতে বলতে, সে অটোমেটিক এফ ড্রাইভ নিয়ে নিচ্ছে। এরপরে এফ ড্রাইভ নিয়ে নিয়েছে। আমরা চাইলে এখান থেকে আবার নামও ক্রিয়েট করতে পারবো, বা ডু নট অ্যাসাইন এ ড্রাইভ লেটার ওর ড্রাইভ পাথও করতে পারবো। তো আমরা অ্যাসাইন যেভাবে সেভাবে এফ ড্রাইভ ক্রিয়েট করে নেব। এফ ড্রাইভ দিয়ে দিব এফ জি অথবা এইচ দিয়ে দিলাম, একটা ড্রাইভের নাম দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে এখানে যেমন আছে এনটিএফএস আছে, এনটিএফএস থাকবে, মানে এক্সপেক্ট করার দরকার নেই।
আর তারপরে এখানে ডেফল্ট আছে, ডেফল্টে থাকবে ইউনিট সাইজ, তারপরে হচ্ছে নিউ ভলিউমে থাকবে। তারপরে আমরা আবার নেক্সট ক্লিক করে দেবো, এখান থেকে আমরা ফিনিশ করে দেব। ফিনিশ করে দেওয়ার পর একটু সময় নিয়ে বাস ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার আগে ছিল এই 3টা ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। এখন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে এইচ ড্রাইভ, যেটা এই মাত্র আমরা ক্রিয়েট করলাম। দেখি আমাদের এই ফাইলটা আসলে কাজ করে কিনা। তো সেখানে যদি আমরা নতুন একটা ফোল্ডার নেই বা ইউনি এক্সেল ওয়ার্কশিটও নেই, সেখানে আমরা অটোমেটিক আমরা আমাদের কাজগুলো আমাদের এই ফাইলে আমরা করতে পারবো। তো এখান থেকে খুব সহজে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারবো। আর যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি কিছুটা হলে ইনফরমেটিভ হয়ে থাকে, তাইলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন, এই পর্যন্তই।